চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি অন্য রকমভাবে পটেটো চিপস বা লেজ দেখাবো করে। আমি এখানে 1 কেজির একটু বেশি আলু নিয়েছি। আলুগুলো আমি এই রকম মাপেই নিয়েছি, এর থেকে বেশি বড় আলু নিলে ঠিক সুবিধা হবে না, এরকম নিলেই যথেষ্ট। তো পরিষ্কার দেখে আলু নিয়েছি, আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটা পিলারের সাহায্যে। আপনারা চাইলে অবশ্যই বঁটি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। তো এবার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি একটু জলে, প্লেন সাদা জলে, ঠান্ডা জলে, রুম টেম্পারেচারে রাখা জলে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে এই একটা আমি স্লাইজার নিয়েছি। এই স্লাইজারের সাহায্যে আমি আলুগুলোকে কেটে নেব পিস পিস করে। বঁটি দিয়েও কাটা যেতে পারে, কিন্তু বঁটিতে সমস্তটা সমান হবে না, প্রত্যেক কটা সমান হবে না। এই স্লাইজারে একেবারে সমান হবে আর প্রত্যেক কটা পাতলা হবে। পাতলা হলে তবে কিন্তু আলু চিপসটা মচমচে হবে। আমরা দোকান থেকে কিনে খাই বটে, তবে তাতে কি আমাদের মন ভরে? কখনোই না। হাওয়া দিয়ে পুরো প্যাকেটটা ভরা থাকে, অল্প একটুখানি খেলেই ব্যাস ফুরিয়ে যায়। তো সেই জন্য বাচ্চাদের খুশি করতে, বাচ্চা কেন বড়রাও খুব খুশি হয় এই চিপসের প্যাকেট বা চিপস কটা হাতে পেলে চায়ের সাথে। তো সেই জন্য আমরা ভালো তেলে ভালোভাবে বানিয়ে নিতে পারি বাড়িতে। খুবই কম পরিশ্রম আর সময় খুবই কম লাগে। আর বাড়িতে যদি আপনারা করেন, দেখবেন নিজেদের এত আনন্দ হবে করে খাওয়াতে যে বলার কথা নয়। অবশ্যই ট্রাই করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আলুগুলো আমি কেটে নিলাম, নেওয়ার পরে এরকম একটা তবুও একটা ঘোলাটে জল বেরোচ্ছে। এখনও আরও 2-3 বার কম করে ধুতে হবে। স্লাইজারের যে দিকটা একটু দাগ আমি সেই দিকটা কেটেছি, একেবারে লেজের মতন দেখতে হবে। যে লেজ আমরা কিনে খাই আর ভীষণই অ্যাট্রাকটিভ, যেটা দোকানে দেখলে, সিনেমা থিয়েটার বা কোথাও বেড়াতে গেলেই আগে আমরা 4 প্যাকেট লেজ কিনে নিই, যে রাস্তায় বেশ সময়টা কাটানো যাবে। ঠিক সেরকমটাই বানাবো, ওরকমই মচমচে হবে। আমি কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে নিয়েছি। জলটা একেবারে যখন টকবক করে ফুটে যাবে, তখন যে আলুগুলো আমি স্লাইস করে রেখেছি সেগুলো সব কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে কিন্তু একটা হাতা দিয়ে বা ঝাঁঝরি দিয়ে ভালো করে গরম জলে চোবাতে হবে, তা নাহলে কিন্তু দাগ হয়ে যেতে পারে। আর নিচ থেকে ওপর, আবার ওপর থেকে নিচে, এইভাবে বারবার ঝাঁঝরিটা দিয়ে করে নিতে হবে, যেন নিচের দিকের আলুগুলো একভাবে থাকলে সেদ্ধ হয়ে যেতে পারে বেশি, আর ওপর দিকটা কাঁচা থেকে যেতে পারে। এখানে ঠিক আমি 1.5 থেকে 2 মিনিট গরম জলে রেখেছি। গরম জলে রেখেছি তার কারণও একটা হচ্ছে, আমাদের যে আলুতে স্টার্চ থাকে, অথবা অনেকেই আমরা ডায়াবেটিক পেশেন্টরা এই ভাজা আলু চিপস খেতেও পারি না, খুব লোভনীয় খাবার হওয়া সত্ত্বেও। তা আমরা যদি বাড়িতে করে নিই, গরম জল করে ভাপিয়ে যদি ফেলেও দিই, তাতে কিন্তু স্টার্চটা অনেকটাই বেরিয়ে যায়। সুতরাং একটু আধটু খাওয়া যেতে পারে। সেই কারণেই আরও এই গরম জলে আমার রাখা। আমি আরও এক ধরনের আলু চিপস বানিয়েছি, সেটা কনকনে একেবারে ফ্রিজের জলে, চিল ওয়াটারে আমি ভিজিয়ে রেখে তারপরে আলু চিপস করেছিলাম। তো যাই হোক, এখানে সাদা কাপড়ে আমি প্রত্যেক কটা বিছিয়ে নিয়েছি আলুগুলোকে। তারপর আর একটা সাদা কাপড় দিয়ে আমি ভালো করে ওপর থেকে চেপে চেপে জলটা পুরো একেবারেই মুছে নিচ্ছি। এই কাজটা কিন্তু করতে হবে করার মধ্যে, যা এই কাজটাই একটু খাটনি, এছাড়া কিন্তু কোনো খাটনি নেই। এটাকেও খাটনি ঠিক বলবো না, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। একটু ধৈর্য ধরে আলুটাকে পাখার তলায় রেখেই পাখা চালিয়ে দিয়ে ফুল স্পিডে, আর একটু সাদা সুতির কাপড়ে অবশ্যই রেখে ভালো করে এরকম চেপে চেপে জলটাকে মুছে নিলে কিন্তু আলুর চিপসটা একেবারে ঝরঝরে হবে।
এদিকে আমি একটা বাটিতে প্লেন জল নিয়েছি, রুম টেম্পারেচারে রাখা জল, আর তার সাথে নিয়ে নিলাম বেশ খানিকটা লবণ, 1 টেবিল চামচ লবণ আমি নিয়ে নিলাম। নিয়ে ভালো করে গুলে নেব লবণটা যতক্ষণ না ডিজলভ হচ্ছে। এই লবণটাকে আমি কিভাবে কাজে লাগাবো আপনারা একটু দেখুন। সেই জন্যই আমি বলেছি যে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু এইভাবে বাড়িতে আলু চিপসটা বানাতে পারবেন না। তেলটা গরম হয়েছে কিনা আমি একটা আলু ফেলে দেখে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল তো দিতেই হবে, কারণ আলু চিপস ভাজতে গেলে বেশ খানিকটা তেল লাগে। এই যে নুন জলটা ভিজিয়ে রেখেছিলাম, 1 চামচ করে এক খোলা আলু ভাজবো, আর 1 চামচ করে নুন জলটা এর মধ্যে দিয়ে দেবো ভাজার মধ্যে। এতে কি হবে, আলু চিপসের মধ্যে একটু নুনও ঢুকবে, আর তাছাড়াও হচ্ছে এখানে নামানোর পরে খুব মচমচে হয়ে যাবে। এবার আমি বেশ ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। আবারও আমি আর 1 খোলা দেখিয়ে দিচ্ছি। আরও 1 খোলা আমি শুকনো আলু মুছে নেওয়া আলু আবার দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি চামচে করে ঘুরিয়ে একটু 1-2 চামচ নুন জল ব্যবহার করলাম। এতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কোনো ছিটকবেও না, কিচ্ছু হবে না, একেবারেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিন্তু কি হবে, লাভের মধ্যে চিপসগুলো বেশ নোনতা নোনতা লাগবে। আলাদা করে মশলার ব্যবহার আর করতে হবে না। তো হয়ে গেল আমার আজকের মতন আলু চিপস বা লেজ তৈরি করে নেওয়া। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কন্টেনারে ভরে রেখে দেবো। এক কেজি আলুতে মোটামুটি অনেকটা চিপসই হবে। তো আজকে এই পর্যন্তই। পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা